স্ক্রিনে তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ তার মধ্যে একটা হচ্ছে আমাদের প্রথম দেখা হওয়ার দিনের ছবি, যেটা আজ থেকে প্রায় 6 বছর আগের। আর একটা যে ছবি দেখতে পাচ্ছ সেটা কিছুদিন আগেই তোলা আমাদের ফুল ফ্যামিলি একটা ফটো। এই প্রথম থেকে শুরুর পথটা কিন্তু অতটাও সোজা ছিল না, সেই গল্পটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের দুজনকে এক হওয়ার জন্য ঠিক কতটা স্ট্রাগল করতে হয়েছে। সালটা ছিল 2019-এর লাস্টের দিকে, যখন আমার ওর সাথে ফার্স্ট কথা হয়। মানে ও আমার জীবনে প্রথম আসে 2019 সালে, আর ওর সাথে আমার দেখা হয় 2020 সালের জানুয়ারি মাসে ফার্স্ট। তখন কনকনে শীত, সঙ্গে ভরা লকডাউন। তখন যদিও সম্পর্কটা আমাদের প্রেমের সম্পর্ক ছিল না, কিন্তু ছিলাম দুজনে খুব ক্লোজ। তারপরেই দেখা করার কিছুদিন পর হঠাৎ করেই আমাদের কথা বন্ধ হয়ে যায়। কথা বন্ধ হওয়াটা যদিও বা আমার তরফ থেকেই ছিল। আমি কিছু মানুষের কথার প্রলোভনে পড়ে ওর সাথে কথা বলা বন্ধ করে দিই। আজ সেই সব মানুষগুলোর কথা ভাবলে বড্ড হাসি পায়, যে তারা চেয়েও আজ আমাদের সম্পর্কটা ভাঙতে পারেনি। দুজনের মধ্যে ভালোবাসা না থাকলেও টানটা ঠিক একই রকম ছিল, যেই কারণে কারোর কথাই কোনো কিছু এফেক্ট পড়েনি। দেন আবার 2020 সালের জুলাই মাস থেকে আমাদের কথা বলা স্টার্ট হয়। দেন 2 মাস বন্ধুত্ব থাকার পর আগস্ট মাসে ফাইনালি আমরা রিলেশনশিপে আসি। আর তার ঠিক 3 মাস পরে ডিসেম্বরের 1 তারিখে 2020 সালে আমরা আমাদের লাইফের সব থেকে বড় ডিসিশনটা নিই, যে আমরা বিয়ে করব। যারা যারা আমাদের বাজে কথা বলেছে তাদেরকে দেখিয়ে দেবো যে ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব। তারপর ফাইনালি আমাদের বিয়েটাও হয়। আগে থেকে যেহেতু দুই পরিবারই জানতো আমাদের সম্পর্কের কথা, প্রবলেম একটু হলেও আমরা সামলে নিয়েছিলাম। তখন দুই পরিবার থেকেই কথা এসেছিল যে আলাদা হয়ে যাওয়ার, কিন্তু বই যে বলে না, মিয়া বিবি রাজে তো ক্যা করেগা কাজী, ওই রকম হয়েছিল ব্যাপারটা। আমরা আলাদা হব না, আমাদের আলাদা কে করবে? তাই হাজার মানুষের কথা উপেক্ষা করে আমরা একসাথেই ছিলাম। হ্যাঁ, ঝামেলা অবশ্যই হয়েছে, কিন্তু মিটেও গেছে সেটা। আর ঝামেলা সব সংসারেই হয়, কারোরটা জানা যায়, কারোরটা বা জানা যায় না। আর ঝামেলা হয় বলে এমনটা না যে আমাদের মধ্যে ভালোবাসাটা কমে যায়, বরং দুজনে দুজনের প্রতি ভালোবাসাটা, মায়াটা অনেকটা বেশি বেড়ে যায়। সেই কারণেই হয়তো এত বাধা বিপত্তি আসার পরেও আমরা একসাথেই রয়েছি। আমার মতে বলে, যাকে ভালোবাসো তাকে সবার সামনে আনাটা উচিত, কারণ জীবনটা তোমার, তোমাকেই কাটাতে হবে। তাই তুমি কার সাথে কাটাবা সেটা তোমারই ডিসিশন। আর যারা বলে না যে এত অল্প বয়সে বিয়ে করেছে সম্পর্ক টিকবে না, এটা একদমই ভুল কথা। টাকা পয়সা সুখ সবই কপালে, যেইটুকুনি তোমার লেখা আছে তুমি তার থেকে বেশি কিছুই পাবে না। তোমার যদি অট্টালিকা দেখেও বিয়ে হয়, তারপরেও যদি তোমার কপালে না থাকে, তার থেকে তুমি ফকির হয়ে যাবে। আর যদি তোমার কপালে সুখ থাকে, একটা বেকার ছেলের হাত ধরেও তুমি সারা জীবনে সবকিছু করতে পারবে। এখনো পর্যন্ত আমাদের লাইফে প্রচুর কষ্ট, প্রচুর স্ট্রাগল এসেছে। প্রতিনিয়ত আমাদের মধ্যে ঝামেলা হয়, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা কখনোই ভাবি না আমরা, বরং ঝামেলা শেষে কি করলে মিটবে ঝামেলাটা সেটাই ভাবি। এখন আমার সঙ্গে তোমরা যে মানুষটাকে দেখতে পাচ্ছ, সেই মানুষটাকে আমি এখনো পর্যন্ত প্রথম দিনের মতোই ভালোবাসি। আর সেও হয়তো আমাকে অনেকটা ভালোবাসে, সেই কারণে আমার সব আবদার মেনে নিয়ে আমাকে আগলে রেখেছে। বর্তমানে আমাদের একটা 3 বছরের